নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সকল স্টুডেন্ট 2025 খ্রিস্টাব্দে বা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কোন কোন রাইটিং গুলো ভালোভাবে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। আমি এরকম 6-7টা রাইটিং বলবো, যে 6-7টা রাইটিং তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও বা প্রস্তুত করে যাও, সেখান থেকে তোমরা পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2025 সালে যে সকল ভাই বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কোন কোন ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে যেতে হবে সেসব নিয়ে। দেখো, আমরা জানি উচ্চ মাধ্যমিকে 3টে রাইটিং পড়ে, একটা হচ্ছে রিপোর্ট পড়ে, একটা হচ্ছে লেটার পড়ে, একটা হচ্ছে প্রেসিজ পড়ে। 3টের মধ্যে যে কোনো আমাদেরকে একটা করতে হবে, 10 নম্বরের প্রশ্ন থাকবে। হয় রিপোর্টটা করতে হবে, না হলে লেটারটা করতে হবে, না হলে প্রেসিজ। 3টের মধ্যে একটা করতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোন কোন লেটারগুলো এবং কোন কোন রিপোর্টগুলো আমি বলবো, তোমরা হয় লেটারগুলো ভালো করে প্রস্তুত করে যাবে, আর যদি কারো মনে হয় না লেটার নয়, আমি আবার রিপোর্টেরও সাজেশন দেবো, তাহলে রিপোর্টগুলো ভালো করে প্রস্তুত করে যাবে। মানে তোমাদের কাউকে দুটোই ভালো করে প্রস্তুত করার দরকার নেই। আর প্রেসিজ লেখা সামারি লেখার মতো, ওইটা একটু দেখে যাবে। ওটার তো কোনো নির্দিষ্ট সাজেশন হয় না, ওটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হয়। তাহলে হয় লেটার এবং প্রেসিজ এই দুটো প্র্যাকটিস করবে, না হলে রিপোর্ট এবং প্রেসিজ এই দুটো প্র্যাকটিস করবে। প্রেসিজটার জন্য কোনো সাজেশন হয় না, ওটা তোমাকে পিস তুলে দেবে, সেখান থেকে যেভাবে সামারি লিখতে হয় 1/3 বা ম্যাক্সিমাম হাফ ওয়ার্ডের মধ্যে লিখবে, ওয়ার্ড লিমিট বলে দেওয়া থাকবে, আর একটা টাইটেল দিতে হবে, নিজের ভাষায় লিখতে হয়। তাহলে দেখো, প্রথমেতে রাইটিং সেকশনের মধ্যে লেটার, কোন কোন লেটারগুলো তোমরা ভালো করে প্রস্তুত করবে। দেখো, প্রথমে হচ্ছে এডিটোরিয়াল লেটার। একটা এডিটোরিয়াল লেটার যদি তোমরা ভালো করে মুখস্থ করে যাও, যাই লেটার পড়ুক না কেন তোমরা সেই ফরম্যাটেই লিখতে পারবে। শুধুমাত্র মাঝে 3-4টে সেন্টেন্স আলাদা লিখতে হবে, বাকি প্রথমটা ইন্ট্রোডাকশনটা এবং কনক্লুশনটা সেম হবে, এবং মাঝে যে 3-4টে লাইন আলাদা লিখবে সেটা তোমাদেরকে প্রশ্নতে যে বিষয়টা দেয়া থাকবে সেই বিষয় নিয়ে লিখবে। তাহলে আমরা এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটাকে ভালো করে মুখস্থ করব, তার সঙ্গে মাঝে 3-4টে লাইন নিজের মতো করে ছোট ছোট বাক্য, বেশি বড় নয়, 8-10টা ওয়ার্ডের বাক্য গঠন করবে, করে লিখবে। তাহলে এডিটোরিয়ালটার কি কি দেখবো, দেখো, সাইবার ক্রাইম, অনলাইন যে প্রতারণাগুলো হচ্ছে সেটা নিয়ে আমাদেরকে এডিটরকে চিঠি লিখতে হবে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস, বেপরোয়া লাউড স্পিকার মাইকের ব্যবহার যে কোনো উৎসবে, সেটা ধর্মীয় উৎসব হোক, সামাজিক উৎসব হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে লাউড স্পিকার ব্যাপক পরিমাণে বাজছে, সেটা নিয়ে। 3 নম্বর হচ্ছে আনহেলদি ফুড আইটেমস, রাস্তার ধারে আনহেলদি ফুড আইটেমস গুলোকে বিক্রয় করা হচ্ছে, সেগুলো খেয়ে মানুষের শরীরের প্রবলেম হচ্ছে, সেসব নিয়ে। আর একটা হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, আর যে প্লাস্টিক অ্যান্ড পলিথিন, প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারের যে খারাপ প্রভাবটা, প্লাস্টিক পলিথিন ব্যবহারের ফলে সমাজের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো নিয়ে লিখতে হবে। তাহলে আমরা একটা এডিটোরিয়াল লেটার ভালো করে করব ফরম্যাটটার জন্য, তারপরে যাই পড়ুক এইগুলোর মধ্যে তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। এখান থেকে যাই পড়ুক না কেন আমরা মাঝে 3-4টে সেন্টেন্স বাদ দিয়ে বাকিটা সেম লিখে দেবো। এরপরে দেখো, পোস্টমাস্টারকে, যে পোস্ট অফিসের পোস্টমাস্টারকে একটা চিঠি লিখতে হবে, সেটা কি ডিলে ইন দ্য ডেলিভারি অফ লেটার, চিঠি আসতে দেরি হচ্ছে। তাহলে একটা হলো, দুটো হলো। 3 নম্বরে দেখো, ওসি পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে চিঠি লিখতে হবে, কি থেফট অফ মোবাইল, তোমার মোবাইলটা চুরি হয়েছে সেটা নিয়ে, বা লস্ট ভ্যালুয়েবল ডকুমেন্টস, তুমি কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য, তোমার ডকুমেন্ট হারিয়ে গেছে, কাগজপত্র নথিপত্র হারিয়ে গেছে, সেটা নিয়ে। তাহলে এটারও ফরম্যাট একই, মোবাইল হারিয়ে গেলেও তুমি যে ফরম্যাটে লিখবে, আর যখন তুমি কোনো রকম লস্ট ভ্যালুয়েবল ডকুমেন্টস, কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র কাগজপত্র হারাবে, ওসিকে চিঠি লিখতে হবে, সেটা নিয়ে একই ফরম্যাটে হবে। তারপর দেখো, হেডমাস্টারকে, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে কি মোর লাইব্রেরি বুকস, স্কুলের লাইব্রেরিতে আরো বেশি বইয়ের প্রয়োজন, সেটা জানিয়ে চিঠি। আর ব্যাংক ম্যানেজারকে, ব্যাংকের যিনি ম্যানেজার তাকে লিখতে হবে হয় এডুকেশনাল লোন, তুমি শিক্ষামূলক যে লোন পাওয়া যায় পড়াশোনার জন্য সেটার জন্য, অথবা সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, বা তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাও সেটার জন্য। তাহলে আমরা দেখো এই 5টা টাইপ চিঠি করে যাব। এর মধ্যে ব্যাংক ম্যানেজারকে একটা, হেডমাস্টারকে একটা, ওসিকে একটা, পোস্টমাস্টারকে একটা, এগুলো দেখো সব একটা করে, যদিও এটা দুটো চিঠি একই ফরম্যাটে হবে। আর এডিটোরিয়াল লেটার ফরম্যাটটা একই, প্রথমটা শেষটা একই, মাঝে 3-4টে লাইন আলাদা। তোমরা এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা করে এই মাঝে যে বিষয়টা দেওয়া থাকবে
তার মধ্যে দেখবে কোশ্চেনারি কিছু পয়েন্ট দেওয়া থাকে, হিন্টস দেওয়া থাকে, এই কারণে ঘটনাটা ঘটছে, এই ক্ষতি হচ্ছে আমাদের, বা এর ফলটা এই হচ্ছে, সেরকম 4-5টি সহজ সরল বাক্য লিখে দেবে। তাহলে এই লেটারগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে যাও, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে তোমরা একটা কমন পাবে। তাহলে মোট আমরা 5টা লেটার করব। সেই 5টা লেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখো, এডিটোরিয়ালটা যদিও আমি অনেকগুলো দিয়েছি, 4-5টা দিয়েছি, কিন্তু সবের ফরম্যাটটা একই হবে, শুধু মাঝের বিষয়বস্তু 3-4 লাইন আলাদা। তাই এটা একটা, পোস্টমাস্টারকে একটা, ওসিকে একটা, হেডমাস্টারকে একটা, ব্যাংক ম্যানেজারকে একটা, এই 5টা চিঠি আমরা ভালোভাবে প্রস্তুত করে যাব। এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় একটা কমন পড়বে। এবারে কারো যদি মনে হয় যে না আমি চিঠি করব না, আমি রিপোর্ট রাইটিংটাই জোর দেবো, তার জন্য আমি রিপোর্ট রাইটিং এরও সাজেশন দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো এরপরে যে রিপোর্টগুলো যারা রিপোর্ট করবে, যে লেটার হয়তো কারো ভালো নাও লাগতে পারে, সে রিপোর্ট করবে, তাদের যেসব রিপোর্টগুলো ভালো করে প্রস্তুত করে যেতে হবে সেগুলো একটু দেখে নাও। আমি এখানে 8টা রিপোর্ট দিয়েছি, এই 8টা রিপোর্ট যদি ভালো করে প্রস্তুত করে যাও এনাফ, এখান থেকে যথেষ্ট, তোমরা নিশ্চিতভাবে এখান থেকে কমন পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে দেখো, এডুকেশনাল ট্যুর অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয় থেকে কোথাও শিক্ষামূলক ভ্রমণে যাওয়া হয়েছিল, সেটার বিবরণ দিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। তাহলে এডুকেশনাল ট্যুর অফ ইউর স্কুল, বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে কোথাও বেড়াতে যাওয়া হয়েছিল, এডুকেশনাল এক্সকারশনে, সেটার বিবরণ দিয়ে একটা রিপোর্ট লেখো। বা দ্বিতীয় দেখো, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ অভিযান অর্গানাইজড বাই ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের দ্বারা যেটা ব্যবস্থা করেছিল, যে তোমার স্কুল থেকে একটা বৃক্ষরোপণ অভিযানের ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রোগ্রামটার বর্ণনা দিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। তাহলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্গানাইজড বাই ইউর স্কুল, বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ অভিযানের ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রোগ্রামটার বিশদ বিবরণ দিয়ে একটা রিপোর্ট লেখো। 3 নম্বরে যেটা করতে সেটা দেখো, কন্যাশ্রী দিবস সেলিব্রেশন, কিভাবে কন্যাশ্রী দিবস তোমার বিদ্যালয়ে পালিত হয়েছে সেটার বিবরণ দিয়ে একটা রিপোর্ট। তাহলে 3 নম্বরটা হচ্ছে কন্যাশ্রী দিবস সেলিব্রেশন, যে বিদ্যালয়ে কিভাবে কন্যাশ্রী দিবস পালিত হয়েছে সেটার বিবরণ দিয়ে একটা রিপোর্ট। 4 নম্বরে দেখো, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, একটা স্বাস্থ্য সচেতনতা শিবির অর্গানাইজড বাই ইউর স্কুল, যেটার ব্যবস্থা করা হয়েছিল তোমাদের বিদ্যালয়ের দ্বারা, যে তোমাদের বিদ্যালয়ে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, স্বাস্থ্য সচেতন শিবিরের ব্যবস্থা করেছিল, সেটার বিবরণ দিয়ে ডিটেলস বর্ণনা দিয়ে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে বলবে। 5 নম্বরে দেখো, ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, যে তোমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয় তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন, সেই ফেয়ারওয়েল সেরিমনিটা তাকে কিভাবে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো সেটা জানিয়ে একটা রিপোর্ট লিখতে হবে, যে তাকে তোমাদের স্কুলের যে শিক্ষক মহাশয় শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহণ করলেন, তার উদ্দেশ্যে যে ফেয়ারওয়েল সেরিমনি, একটা সম্বর্ধনা, তাকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তোমাদের স্কুলে করা হয়েছিল, সেটার বিশদ বিবরণ দিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। 6 নম্বরে দেখো, টিচার্স ডে সেলিব্রেশন, যে বিদ্যালয়ে কিভাবে টিচার্স ডে পালন হলো, শিক্ষক দিবস কিভাবে তোমাদের বিদ্যালয়ে পালন হয়েছে সেটার বর্ণনা দিয়ে একটা রিপোর্ট। তাহলে 6 নম্বরটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন অফ ইউর স্কুল, আমি আর ডিটেলসে পুরোটা লিখিনি। 7 নম্বরে দেখো, ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, যে তোমাদের বিদ্যালয়ে যে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেটার ডিটেলস বিবরণ দিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। আর 8 নম্বর হচ্ছে ক্লিনলিনেস ড্রাইভ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটা কিন্তু ক্লাবেরও পড়তে পারে, বিদ্যালয়েরও পড়তে পারে, যে তোমাদের বাড়ির পার্শ্ববর্তী ক্লাব থেকে একটা ক্লিনলিনেস ড্রাইভ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছিল, সেটার বর্ণনা দিয়ে, যেটাতে তুমি অংশগ্রহণ করেছিলে অবশ্যই, বা তোমাদের বিদ্যালয় থেকেই একটা ক্লিনলিনেস ড্রাইভ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ব্যবস্থা করা হয়েছিল, তুমি অবশ্যই তাতে পার্টিসিপেট করেছিলে, সেই ড্রাইভটা, সেই প্রোগ্রামটা কিভাবে অনুষ্ঠিত হলো বা সেই প্রোগ্রামের বিবরণ দিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলা হবে। তাহলে আমরা যদি মোট এই 8টা রিপোর্ট ভালোভাবে প্রস্তুত করে যাই, আমি তোমাদের বলতে পারি এখান থেকে তোমরা পরীক্ষাতে একটা নিশ্চিতভাবে কমন পাবে। তাহলে 2025 সালে যে সকল ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, রাইটিং সেকশনে তোমাদের 3টা রাইটিং পড়বে, ভালো করে বলে দিই, একটা লেটার পড়বে, একটা রিপোর্ট পড়বে এবং একটা প্রেসিজ রাইটিং পড়বে। যে কোনো একটার অ্যান্সার দিতে হবে। আমি তোমাদের বলবো তোমরা হয় লেটারটা করবে, নাহলে রিপোর্টটা করবে, আর প্রেসিজ লেখার নিয়মগুলো একটু সংক্ষেপে দেখে যাবে। আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে প্রেসিজ লিখতে হয়। ওটার জন্য কিন্তু কোনো বিশেষ নিয়ম নেই, তোমাকে জাস্ট ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং ওটার কোনো সাজেশন হয় না, কারণ প্রেসিজ যেটা খুশি পড়ে যেতে পারে, জাস্ট প্র্যাকটিস। এবং এটা লেখার ধরন আছে, সেই লেখার ফরম্যাটটা বা ধরনটা কিভাবে তোমরা লিখবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করব। তাহলে তোমরা হয় রিপোর্ট বা লেটার
তার সাথে প্রেসিজটা দেখে যাবে, কারণ প্রেসিজ লেখার নিয়মটা সব ক্ষেত্রে একই হবে। তাহলে এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা খুব সহজেই কিন্তু রাইটিং সেকশন থেকে ভালো নম্বর পাবে। এবং আমি তোমাদের বলতে পারি, আমি যে রাইটিং এর সাজেশনটা দিয়েছি রিপোর্টের বা লেটারের, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে নিশ্চিতভাবে কমন পাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে সকল ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কোন কোন রাইটিং গুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে বা প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি পোয়েট্রি, প্রোজ বা নাটকটা থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে লাস্ট মিনিট দেখে যেতে হবে এবং সেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কমন পাবে, সেসব আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।